সেই 1993 সাল দিল্লির বিধানসভা ভোটে সর্বশেষ জয় পেয়েছিল বিজেপি। তার প্রায় 32 বছর পর চলতি 2025 সালে ফের ভারতের রাজধানী ও অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কেন্দ্রশাসিত অঞ্চলে জয়ের আভাস পাচ্ছে দলটি। এখনো পর্যন্ত বুথ ফেরত জরিপের পরিসংখ্যান সেই ইঙ্গিতই দিচ্ছে। গত 5 ফেব্রুয়ারি দিল্লি বিধানসভার ভোট গ্রহণ হয়েছে। আজ শনিবার তার চূড়ান্ত ফলাফল ঘোষণার কথা নির্বাচন কমিশনের। সেই ভোটের গণনাও শেষের পথে। দিল্লির বিধানসভায় মোট আসন সংখ্যা 70টি। সরকার গঠন করতে হলে যে কোনো দল বা জোটকে অন্তত 36টি আসনে জয়ী হতে হবে। বুথ ফেরত জরিপের ফলাফল বলছে প্রায় 41টি আসনে এগিয়ে আছেন বিজেপির প্রার্থীরা। বাকি 29টি আসনের মধ্যে 28টিতে বর্তমানে ক্ষমতাসীন আম আদমি পার্টি এবং একটিতে এগিয়ে আছেন কংগ্রেসের প্রার্থী। 2015 সালের নির্বাচনে রেকর্ড 67টি আসনে জয়ী হয় আম আদমি পার্টি। এর আগের কোনো নির্বাচনে কোনো রাজনৈতিক দল এককভাবে এত সংখ্যক আসন পায়নি। তারপর 2020 সালের নির্বাচনে 62টি আসনে জয় পেয়ে ফের সরকার গঠন করে আপ। তবে এই বড় বিজয় পাওয়া সত্ত্বেও সেবারের 5 বছরে 3 বার দিল্লির মুখ্যমন্ত্রী বদল করতে হয়েছিল বিজেপিকে। প্রথমে মদনলাল খুরানা, তারপর সাহেব সিং ভার্মা এবং সব শেষ সুষমা স্বরাজকে দিল্লির মুখ্যমন্ত্রী করা হয়। বলা হয় সেই সময় পেঁয়াজের চড়া দামের ফলে বিজেপিকে দীর্ঘদিন ধরে তার মাসুল গুনতে হয়েছিল। এরপর প্রায় 3 দশক ধরে দিল্লিতে আর ক্ষমতাতেই আসতে পারেনি বিজেপি। তাহনিয়া ইয়াসমিন, প্রতিদিনের বাংলাদেশ।